শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সকাল সকাল উঠে স্নান করে নিত্য কাজ শেষ করে চলে এসেছি ঠাকুরের ফুল নিয়ে ছাদে। নিচে সমস্ত কাজ হয়ে গেছে, এইবার সমস্ত গাছগুলো জল দেবো। যেহেতু ছাদের গাছে 2-3 বার করে জল না দিলে মরে যাবে, কিন্তু অল্প অল্প জল দিতে হয়, বেশি জল দিতে হয় না। একটা নতুন খবর নিয়ে এসেছি আপনাদের জন্য। দেখুন, এই যে ছাদ বাগানে ফুল গাছটা দেখছেন, ফ্লক্স ফুলটা, এটা কিন্তু আমি দানা ধরে গাছ করেছি। গত বছরের দানা ফুল ছিল, তার থেকে গাছ করেছি, সেই জন্য এবছর আপনাদের ভিডিও দিলাম। যে নিজে পরীক্ষা করে দেখলাম যে এই দানাটা ধরলে গাছ করা যায়। পিটুনিয়ার দানাও ধরেছিলাম, দেখুন বৃষ্টিতে গাছ নষ্ট হয়ে গেছে, তারপরেও দিয়েছি, তার মধ্যে অনেকগুলো গাছ হয়েছে। জানি পিটুনিয়ার দানা ধরলে হবে। এই যে ফুলটা দেখছেন ফ্লক্স ফুল, এই ফুলের দানা ধরে আপনারা রেখে দিলেন, গাছ করতে পারবেন। বড্ড গায়ে লাগে এই ফুলের চারা কিনতে, আর খুবই শখ। ফুল তো সবাই ভালোবাসে কম বেশি, আর একটা একটা চারার দাম যদি 15 টাকা 20 টাকা করে নেয়, কার না গায়ে লাগে বলুন। তাই দানা ধরে রেখে দিলে আপনাদের আর ফুলের চারা কিনতে হবে না, একবার কষ্ট করে কিনে নিলে। এই যে কলমি শাকটা দেখছেন, এই কলমি শাকের দানা দিয়ে আমি কিন্তু গাছ করেছি। গত বছর কিনে রেখেছিলাম, এবছর দানা যেগুলো হয়েছে দানা দিয়ে দিয়েছি গাছ। সত্যি সত্যি ভালোই গাছ হয়েছে। জানতাম না যে কলমি শাকের দানা দিয়ে গাছ হবে, মানে বাড়িতে। অবশ্য দানা আমরা কিনে এনে গাছ লাগাই, কিন্তু বাড়িতে হয়তো আমি ভাবছি কোনো প্রসেসিং করে লাগাতে হয় না, কিন্তু এমনি এই দানাগুলো দেখুন শুকিয়ে একদম কটকটে শুকনো হয়ে গেছে। দানাটা বার করতে একটু কষ্ট হচ্ছে। দেখুন, এই যে দানা বার করে নিয়েছি। এই যে গাছ দেখুন, এই গাছগুলো কিন্তু আমার দানারই গাছ। আর কিছু খেয়েছিলাম, সেগুলো দানা ডগ কেটে আর ওই গোড়াগুলো বসিয়ে দিয়েছে। দেখুন দানা দেখুন, এই যে এগুলো আবার বসিয়ে দিচ্ছি, এর থেকে আবার গাছ বেরিয়ে যাবে। একবার যদি কিনে আনি, দ্বিতীয়বার কিনতে লাগবে না, সারা বছর আপনারা এই কলমি শাকের দানা পেয়ে যাবেন। অনেক গাছ আছে, আমরা জানি না যে এর থেকে গাছ হয় কিনা, নিজেরা তৈরি করতে পারবো কিনা। তাই দেখলাম এর থেকে ভালো গাছ হয়েছে। এই দেখুন, এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের বাগানের গাছের দানার গাছ। এইবার সকালে চলে আসি, 2-3 বার না জল দিলে তো গাছগুলো সব মরে যায়। দেখুন, এই যে এটা অনলাইনে এনেছি, এই যে ভেন্ডি দানাটা কাঠবিড়ালি সব খেয়ে শেষ করে দিচ্ছে। কতবার খেয়েছে, আবার লাগিয়েছি, চেষ্টাই ছাড়িনি। তার মধ্যে কতগুলো গাছ বেঁচে আছে দেখুন। আর এই যে বেগুন হয়েছে, আগে বেগুন হয়ে গেছে, এখনও বেগুন ধরে আছে দেখুন। একটু একটু করে মাটি পাল্টে দিয়েছি, কোনো সার দিই না, ওই সবজি খোসা আর রসুন পেঁয়াজের জল আর পাকা কলার জল ভিজিয়ে দিই। দেখুন, এই যে শশা গাছগুলো দিয়েছি গরমে, জানি না কেমন হবে। অনেক গাছ লাগিয়েছিলাম, সব কাঠবিড়ালি খেয়ে একেবারেই শেষ করে দিয়েছে। দেখুন টমেটো গাছটাতে কত টমেটো হয়েছে, বাবা এত ভালো লাগছে। আগেও একটা গাছ ছিল, সেটা অনেকগুলো হয়েছিল। আর এই নিজের হাতে গাছ করতে আমার খুবই ভালো লাগে। বন্ধুরা, কারা কারা গাছ ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর এরকম যদি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। এবার নিচে চলে এসে নিত্যদিনের কাজ শুরু করে দিয়েছি। ভাজা ভুজি, ঝোল ঝাল টক সব করে ফেলেছি, দেখাচ্ছি দেখুন। এগুলো তো আছে এর মধ্যে। আর সকালের রান্নার তাড়া থাকে, তাই দুদিকে আমি বসিয়ে দিই। ইন্ডাকশানটা থাকলে খুব ভালো হতো, কিন্তু ইন্ডাকশানটা খারাপ হয়ে যাওয়ার জন্য দুদিকে বসিয়েছি, একটু দেরি হয়ে যায়, অনেকগুলো করে তরকারি হয় তো। দেখুন আজকের কী কী রান্না করেছি। এটা আমি লাউয়ের তরকারি করব। ছোলা, পাঁচফোড়ন দিয়েছি, আর শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে এটা রান্না করব। আর একটু এর মধ্যে বড়ি দিয়েছি, বড়ি দিয়েই লাউর ঘন্টটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এর মধ্যে সামান্য যদি আপনারা মিষ্টি খান তো মিষ্টি দিয়ে দেবেন, একটু মিষ্টি দিলে স্বাদটা একটু খুব ভালোই হয়। দেখুন, এইবার চলে এসেছি আমি ডিমের ঝোল নিয়ে। যেহেতু মাছটা বরফ ছাড়তে দেরি হচ্ছে, তাই ছেলে বেরোবে, এই জন্য আমি ডিমের ঝোলটা করে ফেলাম। আর তাড়াহুড়ো করে টমেটোটা এমনি হাতে ফাটিয়ে দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা দিলাম, পেঁয়াজ দিলাম, আর এখানে বেটে রেখেছি আদা রসুন পেঁয়াজ একসাথে, সেটা দিয়ে দিয়েছি। দেখুন, আগের দিনে একটুখানি মশলা বেশি হয়েছিল, সেটা রেখে দিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার ডিমটা ভেজে নিলাম, আর ডিমটা দেখলাম সিদ্ধ করতে গিয়ে ভালো সিদ্ধ হয়নি, তাই আবার একটু বসিয়েছি, আলুটা ভেজে তুলে নিয়েছি। এবার মশলা কষাতে কষাতে দেখি ওইদিকে ডিমটা হয়েছে কিনা, আর তেল ছাড়া না পর্যন্ত আমি এটাকে কষাতে থাকবো। তার মধ্যে নিশ্চয়ই আমার ডিম সিদ্ধ হয়ে যাবে। দেখুন, আমাদের এদিকে ডিম সিদ্ধ রেডি হয়ে গেছে, আলু দিয়ে কষিয়ে নিলাম, এবার জল দিয়ে দিয়েছি। দেখুন, ওই কড়াইতে আমি ডিম সিদ্ধ দিয়েছি,
আলুর সাথে যদি মশলাটা ভালো করে কষিয়ে নিই না, খুব ভালো লাগে। দেখুন ডিমটা সিদ্ধ করে এই কড়াইতে ভেজে আমি এতে দিয়ে দিলাম। সময় কম তাই এইভাবে করে নিলাম। এবার ডিমটা দিয়ে ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপরে এইবার তো গরম জল দিয়ে দিলেই তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন আজকের অল্প গরম জল ছিল সেটা দিয়েছি, আর একটু ঠান্ডা জল দিয়ে ঝোলটা করে নিলাম। দেখুন আজকের আমি কি রান্না করেছি। আজ সকালে টিফিনের জন্য পান্তা ভাত ছিল, তাই বেগুন মাখা করেছি, আর ভেজেছি, আলু ভাজা করেছি, আর সব রকম সবজি বেশি ছিল সেগুলো দিয়ে একটু ভাজাভুজি করে নিয়েছি। আর ভাত তো নিত্যদিনে যা থাকে এই সব রান্না হয়েছে। দেখুন এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর ভালোবেসে পাশে থাকবেন। আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। দেখুন কি আমার রান্না হয়েছে। এই যে বেগুন মাখা, আর এখানে করেছি উচ্ছে আলু ভাজা করেছি, আর এখানে শিম ছিল, বরবটি, আর ছিল মটরশুঁটি, লাউয়ের খোসা দিয়ে ভাজা করেছি, আর এটা তো লাউয়ের ঘন্ট। আর কালকের একটু ডাল ছিল সেটা বার করে গরম করেছি। আর এখানে আছে ডিমের ঝোল, এটা তো বানিয়েছি। আর কালকে টক ছিল, টকটা রাতে খাওয়া হয়নি বলে বেঁচে গেছে, সেই জন্য টকটা আর একটু গরম করে নিলাম। আজকের এই আমার রান্না বান্না। দেখুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন বন্ধুরা। এখন আসি, টাটা।